আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুডিং রেসিপি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপের মতো। তারপরে চিনিটা যখন গলতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তার আগে কিন্তু নাড়াচাড়া করব না। যখন সাইড দিয়ে এরকম কালার চলে আসবে ঠিক তখনই আমি নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নেব। আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তো খুব সুন্দর একটা কালার হয়ে আসা পর্যন্ত আমি এভাবে নেড়ে চেড়ে নেব। তো খুব সুন্দর একটা কালার হয়ে এসেছে। আমি এখন নামিয়ে যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেই পাত্রে আমি এই ক্যারামেল ঢেলে নেব। আর খুবই দ্রুত কিন্তু এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে ক্যারামেল। তো আমি একটা কেকের মোল্ড নিয়েছি আর এই মোল্ডে আমি এই ক্যারামেল নিয়ে নিলাম। নিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টা সেট করে নিতে হবে ক্যারামেল। তো 4-5টা খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে। এটা এখন সেট করার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিমটা অবশ্যই যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে নেবেন। তো আমি 2টা ডিমই ভেঙে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো চিনি। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টি কেক কীরকম খেতে চান সেই অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন হ্যান্ড উইক্স দিয়ে এই চিনিটা আর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো চিনিটা কিন্তু গলে গিয়েছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ 2 কাপ। দুধটা দিয়ে খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিতে হবে। তো দুধটা মেশানো হয়ে গেছে। এখন আমি যেই পাত্রে পুডিংটা তৈরি করে নেব সেই পাত্রে আমি ঢেলে নিচ্ছি এই পুডিংয়ের মিশ্রণ। আমি সেঁকে নিচ্ছি, তাহলে পুডিংটা খুব সুন্দর হবে আর স্মুথ হবে। তো দেখুন দুধের সরগুলো কিন্তু আটকে গিয়েছে ছাঁকনিতে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে চুলায় একটা প্যানে আমি একটা কিচেন টাওয়াল দিয়েছি আর পানি দিয়েছি পরিমাণ মতো। তারপর পুডিংয়ের মোলটা বসিয়ে দিয়ে আমি ঢাকনাতে ঢেকে দিলাম। দিয়ে আমি জাল দিয়ে নেব 30 মিনিটের মতো মিডিয়াম আছে। 30 মিনিট পর আমি একবার চেক করে নিচ্ছি একটা কাঠি দিয়ে। তো দেখুন কাঠিটা কিন্তু ক্লিন এসেছে, তার মানে পুডিংটা হয়ে গিয়েছে। আর আমি এখন চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে ফ্রিজে আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপর 2 ঘন্টা পর আমি বের করে আমি পুডিংটা একটা প্লেটে নিয়ে নেব। তো তার আগে ছুরি দিয়ে আলাদা করে নিচ্ছি 4-5টা এভাবে, তাহলে খুব সহজে প্লেটে ঢেলে নেওয়া যাবে পুডিংটা। তো দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় লাগছে দেখ। এই পুডিংটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো কেমন লেগেছে আপনাদের কাছে পুডিং রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।